তারপরে এইটা সকাল সকাল চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে এই ইডলি মেকারটা ব্যবহার করব। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকাল এখন 9টা বাজে। ব্রেকফাস্ট বানানোর জন্য চলে আসলাম কিচেনে। ইডলিটা বানাবো একটু অন্যরকমভাবে। এখানে সুজি ভিজিয়ে রেখেছি, গ্রেট করে গাজর নিয়েছি, একটু ধনেপাতা আছে, আর কোনো সবজি মেলাবো না। আর এইখানটায় একটু চিড়ে আর গোবিন্দভোগ চাল একসঙ্গে বেটে রাখা আছে। সব কিছু মিলিয়ে ব্যাটার তৈরি করব, তারপরে দেখব ইডলির মতো হয় কি না। চলো তাহলে ব্যাটারটা বানিয়ে নিই। আর এই যে বাদাম ভেজে রাখলাম, বাদামের বানাবো চাটনি। বাদামের চাটনি বানিয়ে নিলাম। কারি পাতা সর্ষে দিয়ে ছক লাগিয়েছি। এর মধ্যে এবার একটু তেল লাগিয়ে নেব, যদি না ওঠে হালকা করে একটু তেল ব্রাশ করে নেব। প্রথমে তো এটার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হোক। একবারেই সব দিয়ে দিলাম ভর্তি ভর্তি করে। একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে গাজর দিয়ে। দেখি এবারে কেমন হয়। প্রথমে তো যাবে ছোটটা, তারপরে এইটা। চলো এবারে ঢাকা দিয়ে রাখি। মিডিয়াম আছে হতে থাক, দেখি কতক্ষণ টাইম লাগে। মিডিয়াম আছে 20 মিনিট মতো রেখেছিলাম। দেখি এবারে, এই দেখো নিচেরটা। এই যে আমি তো এখন খাবো না, আমি যাব পুজো করতে। পুজো করে এসে তারপরে খেয়ে দেখব। হেলদি ব্রেকফাস্ট। মেশিনে দিয়েছি এক মেশিন জামা কাপড় কাচতে। রোদটা দেখলাম সকালবেলায়, কিন্তু এখন আবার মেঘলা মেঘলা হয়ে গেল। সকালবেলা রেডি হচ্ছি। আজকে তো বিপত্তারিণী পুজো। আমাদের এখানে একজনের ঘরে পুজো হচ্ছে, যেতে একটু দেরি হয়ে গেল, 10টা বেজে গেছে। চলো এবার একটু রেডি হয়ে যাই। হয়ে গেলাম রেডি, চলো এবারে যাওয়া যাক। চলে আসলাম পুজো করে। এই হচ্ছে আমার প্রসাদের থালি। আজকে সব কেচে দিয়েছি, দেখো সোফা কাবার টাবার সব খোলা রয়েছে। যাই দেখি, ব্যালকনিতে জামা প্যান্ট মেলেছি, সারা ব্যালকনিতে দিয়ে দিয়েছি মেলে। এখানটায় মেললাম কারণ ব্যালকনিতে মেলে দিলাম, কারণ ছাদে মেললে একটু বাদেই আসে বৃষ্টি, একটু বাদেই রোদ। রোদ বৃষ্টির খেলা চলছে, কখনো বৃষ্টি কখনো রোদ। থাক, কত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে।
মেঘলা ওয়েদার আর গাছের পাতাগুলো কত ভালো লাগছে দেখতে। এখন বাজে বিকেল 4টে। দেখো মেঘলা ওয়েদার আর গাছের ডাল পাতা কেমনভাবে হাওয়াতে দুলছে, ভীষণ ভালো লাগছে দেখতে। মস্ত হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মেঘলা ওয়েদার। এখন বাজে সন্ধ্যে 7টা। দেখো জিলেবি নিয়ে এসছে। এই জিলেবিটা খেতে ভীষণ ভালো লাগে। জিলেবি অনেক রকমেরই হয়, কিন্তু এই জিলেবিটা খেতে আমার খুব ভালো লাগে। জিলেবিটা খেয়ে নিই। চলে আসলাম আবার কিচেনে, রাতের খাবার তৈরি করছি। ব্লগটা আর বাড়াবো না। আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট।